খাল কেটে কুমির আনছে না তো বাংলার মানুষ। কে এই ডক্টর মোহাম্মদ ইউনূস? ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বৃত্তি ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ডক্টর ইউনূস সম্পর্কে আজকে বলবো আমরা। ডক্টর ইউনূস সম্পর্কে আমরা বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো সংরক্ষণ করেছি সেটি আপনাদের মাঝে তুলে ধরব। বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইসরায়েলকে অর্থ দিয়ে সাহায্য করেছে। এটাও জানা গেছে বাংলাদেশের উন্নয়ন পদ্মা সেতুর সময়ও বাধা দিয়েছেন ডক্টর ইউনূস। আরও জানা গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রমিকের অর্থ আত্মসাৎ করেছেন। আমরা আরও জানতে পেরেছি ডক্টর ইউনূস সাধারণ জনগণের কাছে প্রায় ১২ কোটি টাকার ঋণী। সবশেষ এটাও জানতে পেরেছি যে ডক্টর ইউনূসকে আওয়ামী লীগ সরকার ফাঁসানোর জন্য তার নামে এই মিথ্যা মামলাগুলো দায়ের করেছে। আইনজীবীদের তথ্য মোতাবেক তিনি দোষী নয়। এখন আসি আসল কথায়। ডক্টর ইউনূস যদি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে কি বাংলাদেশের লাভ না ক্ষতি হবে? অনেক ক্যালকুলেশনের পর আমরা এটা ধারণা করতে পারতেছি যে যদি ডক্টর ইউনূস বাংলাদেশের উন্নয়নের জন্য সে যদি চায় তাহলে তার সঙ্গে বিশ্বের বিভিন্ন পলিটিক্যাল লিডার এবং বড় বড় নেতাদের সঙ্গে তার অনেক যোগাযোগ আছে। সে চাইলে বাংলাদেশের অনেক উন্নয়ন করতে পারে। যদি সে বাংলাদেশের উন্নয়ন না চায় তাহলে এই ৩ মাসে বাংলাদেশ দেউলিয়াও হয়ে যেতে পারে। কোনটা হবে সেটা শুধু ভবিষ্যতেই দেখার বাকি। ডক্টর ইউনূস সম্পর্কে পরবর্তীতে আমরা আরো ভিডিও নিয়ে আসতেছি, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।